নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমার নাম মাধুর্যরা মুগ্ধ, আমি কেজি শ্রেণীতে পড়ি। তো আজকে তোমাদেরকে আমি পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যা কিছু আছে সব খুলে বলবো। আমরা এমন একটা গ্রহতে বসবাস করি যে গ্রহটার নাম পৃথিবী। সেইখানে জীবন আছে, প্রাণ আছে, বায়ু দূষণ আছে, মাটি দূষণ আছে, সবকিছু, সব প্রকৃতি এই পৃথিবীর মধ্যে জন্মেছে, এই সবগুলো উদ্ভিদ। কিন্তু তোমরা কি জানো যে এই পৃথিবীর সৃষ্টি হলো কিভাবে? আগে থেকেই কি এই পৃথিবী পুরো জলে পরিপূর্ণ গ্রহ ছিল? আজকের মতন হতে পৃথিবীকে কতগুলো দিন সময় নিতে হয়েছে, তা সবগুলো জেনে নেব। এখন আমাদেরকে পিছিয়ে যেতে হবে অনেক কোটি 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 বছর আগে। তখন শুধু ছিল ধুলো আর ধুলোর মেঘ, এই দুটো পরস্পর সঙ্গে যুক্ত হয়ে হয় আমাদের সূর্য, অর্থাৎ একটি নক্ষত্র। সেই সূর্যই অনেক কিছু নিজের দিকে টেনে নিয়েছিল, এই জন্যই সূর্য এত বৃহত্তম। তারপরে অনেকগুলো পাথরের টুকরো সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে, কিন্তু এখনো কোনো গ্রহের সৃষ্টি হয়নি। যাই হোক, তখন সূর্য থেকে একটা অংশ একটা বিশেষ জায়গায় জন্ম নিয়েছিল, এবং ওখানে ধূলিকণা সাথে সবকিছু যুক্ত হতে হতে আমাদের পৃথিবীর আর কি তৈরি হয়েছিল। যখন পৃথিবী প্রথম তৈরি হয় তখন তার অবস্থা ছিল নরকের চেয়েও খারাপ। তখন সময়ের অনেক পরিবর্তন হতে থাকে। ওইখানে পা রাখা তো দূরের কথা, পায়ের একটা ফোঁটা রাখারও আমাদের কোনো সাধ্য ছিল না। আস্তে আস্তে পৃথিবীর ভূপৃষ্ঠ ঠান্ডা হতে থাকে। তো যাই হোক, তখনই থিয়া নামের একটা গ্রহ, থিয়া তো তোমরা শুনেছ এর নাম, প্রায় মঙ্গল গ্রহের সমান, যেটা আমাদের প্রাণ বিকাশের জন্য দ্বিতীয় গ্রহ নামে পরিচিত। এই মঙ্গল গ্রহের সমান এই গ্রহটা থিয়া, আসলে মঙ্গল গ্রহ আমাদের প্রাণ বিকাশের জন্য দ্বিতীয় গ্রহ নামে পরিচিত। কততম গ্রহ? দ্বিতীয়। সেই থিয়া গ্রহটা পৃথিবীকে এসে একটা বড় করে একটা ধাক্কা দেয়। এইখানে পৃথিবীর অল্প একটু জায়গায় চাঁদে পরিণত হয়, এবং সেইটাই এখন আমাদের উপগ্রহ। আর আমরা এটাও জেনে নেব যে পৃথিবীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে চাঁদের উৎপত্তি। আর তারপরে পৃথিবীর পরিস্থিতি অনেক ঠান্ডা হতে থাকে, হতে হতে অনেক উল্কা বৃষ্টি হতে থাকে। উল্কা বৃষ্টি বলতে কি, মানে এটা ধূমকেতু, মনে করেন এটা একটা ধূমকেতু আর এটা পৃথিবী, এখানে পড়তেছে, ওগুলো সমান সমান আর কি পড়তে আসে। এটাকে লেট হেভি বোম্বারমেন্ট বলা হয়। এগুলো কয়েক দিন ধরেই চলছিল। সেই সময় এগুলো জল এনেছিল, শুধু জলই নয়, এরা এনেছিল অক্সিজেনও। তখন জলের মধ্যে অনেক বিক্রিয়া ঘটতে থাকে, এখান থেকেই অনেক ব্যাকটেরিয়ার জন্ম হয়। তবে এগুলো ক্ষতিসাধক নয়, এগুলো খুবই ভালো ব্যাকটেরিয়া। সে ব্যাকটেরিয়াগুলো তাদের কঠিন পরিস্থিতিতেও তাদেরকে মানিয়ে নিয়েছিল। তারপরে তারা অনেক বড় বড় পাথরের রূপ ধারণ করে, সেইখান থেকেই এতগুলো অক্সিজেনের জন্ম হয়। তবে ওখানে কম অক্সিজেন ছিল, কিন্তু যত অক্সিজেন উৎপাদন করত তার নেহাতও কম ছিল না। এই অক্সিজেন থেকেই আমরা শ্বাস নেই। আস্তে আস্তে এই জল একত্রিত হয়ে একটা অসংখ্য দ্বীপের সৃষ্টি করে, একটা নয় অনেকগুলো দ্বীপের সৃষ্টি করে। এবং যখন পৃথিবীর ভূপৃষ্ঠ ঠান্ডা হলো তখন এই গাছপালা জন্মালো, এই পাখি পশু সবকিছু জন্মালো, এবং তখনই আমাদের এই সুন্দর পৃথিবীটা সৃষ্টি হলো। সবাইকে নমস্কার, আবারও নিয়ে আসবো একটা বিজ্ঞানের ভিডিও। সবাইকে আবার বলছি নমস্কার।